আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা রসুন ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই ভর্তাটা তৈরি করে দেখবেন, আর কিছুই লাগবে না, প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আশা করি ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি 1 কাপ পরিমাণ রসুন নিয়েছি, কোয়াটা আমি এড়ায় নিয়েছি, ছিলে নিইনি, সেভাবেই আমি ভেজে নেব। আমি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি রসুনের কোয়াগুলো ভেজে নিব। লো হিটে আমি রসুনের কোয়াগুলো ভেজে নিব। দেখুন রসুনের কোয়াগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি রসুনের সঙ্গে 4টা কাঁচামরিচও দিয়েছি, যাতে কাঁচামরিচটা ভালো করে ভাজা হয়ে যায়। তো রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। একই প্যানে আমি পেঁয়াজ কুচি ভেজে নিব। হালকা করে পেঁয়াজ কুচিটা আমি ভেজে নেব। আর এই ভর্তাটা সব কিছু ভেজে করলে অনেক টেস্টি হয় ভর্তাটা। তো আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে আমি ভেজে নিব। এই পুরোপুরি ভাজাটাই সরিষার তেল দিয়ে করতে হবে। আমি হালকা করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে আসছে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ভর্তাতে চলে যাব। এদিকে আমি যে রসুনগুলো ভেজে নিয়েছি, সেই রসুনগুলো আমি ওর খোসাগুলো এড়াই নিব। আর সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, খোসাগুলো একাই এড়ে যাচ্ছে। আমার খোসাগুলো এড়ানো হয়ে গেছে। এবার আমি ভর্তা তৈরি করে নেব। যে কাঁচামরিচটা নিয়েছি, সেই কাঁচামরিচ আর চিলি ফ্লেক্সটা আমি সবসময় বাড়িতে আমি করে রাখি, করে বক্স করে ফ্রিজে রেখে দিই। আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে চটকে নিব। আপনারা ঝালটা আপনাদের মতো দিবেন। এবার আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব। পেঁয়াজ ভাজাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা এই পেঁয়াজ মরিচের ভর্তা দিয়েও ভাতটা খেতে পারেন, অনেক মজা লাগে। তো আমি সুন্দর করে চটকে নিয়েছি। এবার রসুনগুলো আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব। এবার আমি সবগুলাই সুন্দর করে মিশিয়ে নিব। সুন্দর করে মেশাই নিতে হবে। এই পর্যায়ে আমি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু সবগুলো সরিষার তেল দিয়েই ভাজা। আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, ধনিয়া পাতাটা দিলে ভর্তাটা খেতে আরও টেস্টি লাগে। এই তো আমার ভর্তা কমপ্লিট হয়ে গেছে। এই ভর্তাটা যে এত মজা, এই রমজানে আপনারা তৈরি করে দেখবেন, নিমিষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে। তো এই তো আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর ভর্তাটা লুক আসছে, আর খেতেও অনেক মজা। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।